নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। গলার পরিস্থিতি খুবই খারাপ, সেটা বুঝতেই পারছো। আর আজকে যখন সকাল 6টা বাজে তখন মিস্ত্রি দাদারা চলে এসেছে। সে কি কাণ্ড, আমার ফোনে ফোন করেছে সেটাও টের পাইনি। তারপর এসে দরজা ধাক্কাচ্ছে, তারপর আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছি। মানে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ভোরবেলা উঠে ঘুমালে না এমনটাই হয়। আর যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে, তো ঘুমটা বেশ ভোরের দিকে একটু ভালোই হচ্ছে। আর ওই যে দেখলে মিস্ত্রি দাদা চলে এসেছে, তো ওদের চা করিয়ে দিয়ে আর রান্নাটাও করে নিলাম। আজকে রান্নায় করেছিলাম তোমার এই মিষ্টি কুমড়ো পাতার বড়া আর মসুর ডালের বড়া করে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। এটা হচ্ছে অন্বেষার বায়নায় করা হয়েছে। আর অন্বেষার একটু বাদেই পড়া, তো এই জন্য একটু বাদে বলতে 10:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে যাবে। তাই আজকে ওই তাড়াতাড়ি করে এই দুই পদই রান্না করলাম। আর রান্নার জায়গা তো যা সমস্যা চলছে তোমরা তো বুঝতেই পারছো। তো ওই সব সমস্যাকে সাইডে রেখে অন্তত পেটটা বাঁচানোর জন্য খাওয়া দাওয়া তো করতে হবে। আর খাওয়া দাওয়া করতে হলে কিছু তো রান্নাবান্না করতেই হবে। ওই তার জন্যই আর কি একটু একটু রান্না করা। তো সেটা রান্নাবান্না করে এখন অন্বেষাকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর ও এটা খেয়ে চলে যাবে পড়তে। আসলে বলো তো কি, আসলে ওই যে বারবারই তো একটা কথা বলি না, যে একটু কষ্ট করলে কিন্তু একটু সুখের দেখা অবশ্যই মিলবে। তো কষ্ট তো আজকে থেকে করছি না, তো অনেক দিন ধরেই করছি, শুধুমাত্র একটু সুখের জন্য আর একটু সুখের দেখা বা একটু ভালো দিন এইগুলো পাওয়ার জন্যই। তো যাই হোক, আসলে বলো তো কি, ঘরটা আমার কাঁচা বা পাকা সেটা কোনো কিছু ম্যাটার করে না। সেখানে সুখ বা শান্তি, ভালোবাসা সেগুলো আছে কি না সেটাই কিন্তু ম্যাটার করে। সুখ, শান্তি আর ভালোবাসা থাকলে সেটা কাঁচা ঘর হোক বা পাকা, সেটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। কাঁচা ঘরটাও কিন্তু রাজমহলের থেকেও তখন অনেক 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 দামি কিছু হয়ে যায়। কারণ সেখানে সবথেকে দামি জিনিসটা যে আছে সেটা হলো ভালোবাসা। তো কাঁচা বা পাকা কি রাজমহল সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হচ্ছে ভালোবাসা। তো একটা সুন্দর একটা সংসারকে গোছাতে গেলে সবথেকে প্রথমে যেটা প্রয়োজন ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, একে অপরের প্রতি রেসপেক্ট, এটাই সবথেকে বড় জিনিস। তারপর সুখ, শান্তি, সমৃদ্ধি, এগুলো থাকলে কাঁচা ঘরও তোমার স্বর্গের সমান, রাজমহলের থেকেও অনেক বেশি। কালকে আমাদের সবার জ্বর আর ঠান্ডাটা কমে গেলেও বাবুর আর জ্বরটা বেশ একটু একটু এখনও গাটা গরম রয়ে গেছে। তো বাবুকে এই জন্য একটুখানি ওষুধ ছিল ঘরে, আর এক ডোজ ছিল আর কি, ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে এটা দিয়ে দিলাম, এটা খাওয়াও, যদি ঠিক না হয় তাহলে পরবর্তী আবার অ্যান্টিবায়োটিক কিছু দেওয়া হবে। তো আর এক ডোজ ছিল, আর এটা দেওয়ার পর কিন্তু বাবুর শরীরটা ঠিকই হয়ে গেছিলো। যেহেতু জ্বরের বিছানা, তো জ্বরের বিছানার মধ্যে তো ঘুমাতে নেই, আর জ্বরের বিছানা না একটা জ্বর জ্বর গন্ধ থেকেই যায়। তার জন্য ভেবেছিলাম যে বিছানার চাদরটা বেশ কিছুদিন আর পাল্টাবো না, কয়েকদিন এমনিতেই নোংরা কাজ হচ্ছে, একটু ঝেড়ে ঝুড়েই ঘুমিয়ে পড়ছি। তো যা দেখলাম যে জ্বর ঠর সবার চলে এসেছে, এই জন্য বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে ওই যে জ্বরের যে চাদরটা সেটাকে তুলে দিলাম, তুলে ওটাকে কেচে দেবো। আর এই চাদরটা, এটা ধোয়া কাঁচা চাদর ছিল, এর আগের দিন কেচেছিলাম, তোমরা দেখেছিলে। তো এটা পরিষ্কার করে ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম। আর দেখলাম বালিশের কভারগুলো ভীষণ মানে বেমানান, মানে নোংরা নোংরা টাইপের হয়ে গেছে। চাদরটা যেহেতু পরিষ্কার, বিছানার আর বালিশের কভারগুলো নোংরা, এই জন্য বালিশের কভারগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেতে দিলাম। আর এই দেখো রাত্রেবেলা চলে এসেছি আমরা একটা বার্থডে পার্টির অনুষ্ঠান, সেটা আমাদের বাড়ির পাশেই। অনুষ্কা মানে একদম ছোট্ট একটা মেয়ে। আর সব থেকে আরেকটা কথা তোমাদের বলে দিই, আমার গলার পরিস্থিতি কিন্তু ভীষণই খারাপ। ওই যে ঠান্ডা লেগেছে না, গলাটা এখনও ঠিক হয়নি, এমনিতেই বসা গলা, ভাঙা গলা, তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে, আরও বেশি বাজে হয়ে গেছে। তো রাতে চলে এসেছিলাম সেই বার্থডের অনুষ্ঠানে। তো অনেক কিছু স্টল করা হয়েছিল, কফি, পকোড়া, ফুচকা। তো আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। আর যা বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম একটু ভালো করে সেজেগুজে সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবো, একটু আনন্দ করবো। কিন্তু সেটা আর হলো না, কারণ বৃষ্টিতে জলে কাদায় একদম পুরো একাকার। কিন্তু আমি যেটা ভেবেছি সেটা একদমই হয়নি। এখানে এসে দেখি সবাই খুব সুন্দর করে সেজে গুজে পরিপাটি করে এসছে।
মানে একমাত্র মনে হয় আমি এরকম বিচ্ছিরিভাবে চলে এসেছি। তো যাই হোক, সমস্ত ওই বাইরের আইটেমগুলো খেয়ে চলে আসলাম ভেতরে খাওয়া-দাওয়ার। আর আজকে খাওয়া-দাওয়ার মেনুও ভালো ছিল। অনেক কিছু, মানে কি বলবো, বলতে গেলে অনেকটাই সময় চলে যায়। তবুও একবার ছোট্ট করে বলে দিই, রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন, মাছ, ডাল সবই ছিল। লাস্টে ডান্স দেখে বাড়ি চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা এইখানেই। সব্বাই ভালো থেকো, সব্বাই সুস্থ থেকো, সব্বাইকে গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।